একটা ছোট্ট গ্রামে বাস করত সুধা নামের এক মেয়ে। সে খুবই চঞ্চল এবং হাসি খুশি প্রকৃতির ছিল। তার জীবন ছিল আনন্দময়, কিন্তু তার একটা অদ্ভুত স্বভাব ছিল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে তার হাতে মেহেন্দি লাগাতো। সব মেয়ে মেহেন্দি লাগায়, কিন্তু সুধার মেহেন্দি ছিল অন্যরকম। সুধা বিশ্বাস করত, মেহেন্দি যদি গভীর লাল রং ধরে তবে তার জীবন দীর্ঘ হবে, আর যদি রং হালকা হয় তবে তার জীবনে কিছু একটা খারাপ ঘটবে। তার এই বিশ্বাসের কথা গ্রামের সবাই জানত। কেউ হাসত, কেউ বা তার বিশ্বাসের সমর্থন জানাতো। একদিন গ্রামের পাশের বনে এক সাধু এসে বসবাস শুরু করলেন। সাধু ছিলেন খুবই জ্ঞানী এবং মানুষের ভাগ্য সম্পর্কে তিনি অনেক কিছু জানতেন। সুধা একদিন তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, বাবা, আমি প্রতিদিন মেহেন্দি লাগাই, আর সেটা আমার ভবিষ্যৎ বলে দেয়। আপনি কি এটা বিশ্বাস করেন? সাধু হেসে বললেন, মা, মেহেন্দি কেবল রং, আর কিছুই না। জীবন এবং মৃত্যু মানুষের হাতে নয়। তবে তোমার বিশ্বাস তোমাকে যে শান্তি দেয় সেটাই সবচেয়ে বড়। কয়েকদিন পর সুধার বিয়ে ঠিক হলো। মেয়েটা খুব খুশি। বিয়ের আগের রাতে সে হাতে মেহেন্দি লাগালো। সেই মেহেন্দির রং ছিল খুব হালকা, যা দেখে সে ভয় পেয়ে গেল। তার মনে হলো কিছু একটা খারাপ হতে চলেছে। বিয়ের দিন সকালে সুধা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠল। তখনই সাধু এসে বললেন, মা, আজ তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। মেহেন্দির রং যেমনই হোক, মনে রেখো, জীবন তার নিজের গতিতেই চলে। বিয়ের আসরে সুধা হাসি মুখে বসেছিল, কিন্তু তার মনে তীব্র আতঙ্ক। হঠাৎ করেই একটা বড় ঝড় শুরু হলো। সবকিছু উলটপালট হয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে গেল। বিয়ে বন্ধ হয়ে গেল। সবাই যখন ঝড়ের থামার অপেক্ষা করছিল, সুধা দেখল তার হাতে মেহেন্দির রং ধীরে ধীরে গভীর লালে পরিণত হচ্ছে। তার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল, জীবন মেহেন্দির রঙে বাঁধা নয়। ঝড় থেমে যাওয়ার পর তার বিয়ে আবার শুরু হলো, এবং সে হাসি মুখে বিয়ে সম্পন্ন করল। এভাবে সুধা উপলব্ধি করল যে জীবন ও মৃত্যু কেবল ভাগ্যের খেলা, এবং আমাদের বিশ্বাস কখনো কখনো অকারণেই আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয়। জীবনের রং যেমনই হোক, তা উপভোগ করাই আসল।